দাদু ভাই, কেমন আছো? এই তো দাদু ভাই, অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আমি তো বুঝছি গল্প শুনতে আসছো না। কেমনে বুঝলা তুমি দাদু ভাই? আমি তো কিছুই বলি নাই তোমাকে। দাদু ভাইয়ের চুলগুলো কি এমনিতে পাকছে? বয়সে পাকছে, একটা অভিজ্ঞতা আছে, আমি সেটা জানি। আজকা তোমাকে আমি একটা শিক্ষণীয় গল্প শোনাবো। গল্পটার নাম হলো এই ঋণ কখনো পরিশোধ করা যায় না। তো আমি গল্পটা শুরু করছি। একদা একটা গ্রামে মা আর ছেলে বাস করত। সে গ্রামটা ছিল খুবই সুন্দর, মনোমুগ্ধকর। সে গ্রামে একটা ছোট্ট ঘরে মা এবং ছেলে বাস করত। সে ঘরে হঠাৎ একদিন মা বিছানায় শুয়ে আছে। ছেলে তার মায়ের হাতে একটা চিঠি দিয়ে বলল, মা, আমার চিঠিটা পড়ো তো। মা চিঠিটা খুললো। খুলে দেখে তো মা পুরোই অবাক। চিঠিতে মায়ের কাছে ছেলের আবদার হলো যে ছেলে এই মাসে কি কি কাজ করছে তার একটা বিবরণ বিল তৈরি করছে। মা চিঠিটা খুললো এবং যথারীতি চিঠিটা পড়তে লাগলো এবং মুস্কি মুস্কি হাসতে লাগলো। চিঠিতে ছেলে উল্লেখ করছে সে এই মাসে গরুকে খাবার দিছে, এর জন্য 20 টাকা। তারপর হাঁস মুরগিকে খাবার দিছে, এর জন্য 20 টাকা। ময়লাগুলো ডাস্টবিনে ফেলছে, এর জন্য 40 টাকা। সে একটা পরীক্ষাও দিছে, সেই পরীক্ষায় সে ভালো রেজাল্ট করছে, এর জন্য 50 টাকা। তারপরে এই মাসে তার মাকে সারা মাস মশারি টাঙাই দিছে, এর জন্য ধার্য করছে 10 টাকা। টোটাল মোট বিল সে 140 টাকা করছে। মা তো দেখে হাসতে হাসতে শেষ। এবং মা তার 8 বছরের ছেলের মুখের দিকে খানিকটা তাকিয়ে রইল এবং তার চোখ দিয়া অঝরে পানি ঝরতে লাগলো। তিনিও এক টুকরা কাগজ নিয়ে লিখতে লাগলেন সে যে তাকে 10 মাস পেটে ধরছে বিনা পয়সা, দুধ পান করছে বিনা পয়সা, রাতের পর রাত জাগছে ছেলের জন্য বিনা পয়সা, তার যে অসুখ বিসুখ হইছে দোয়া দরুদ পড়ছে, সেবা যত্ন করছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, সবই বিনা পয়সা। তাকে গোসল খাওয়া দাওয়া করাইছে, সবই বিনা পয়সা। তাকে পড়াশোনা করাচ্ছে সম্পূর্ণ বিনা পয়সায়। এবং সন্তানটা অনেক বুদ্ধিমান ছিল। সে তার মায়ের এই কথাগুলো চিঠিতে দেখতে পেয়ে সে তার মাকে ছোট্ট করে লিখে দিল নিচ দিয়া, মায়ের এই ঋণ কখনো শোধ করার নয়। দাদু ভাই, আমি এই গল্প থেকে অনেক কিছু শিখছি দাদু ভাই। যেমন দাদু ভাই, মায়ের এই ঋণ কখনো শোধ করা যাবে না। আমরা সবাই মাকে বেশি করে ভালোবাসবো, মাকে শ্রদ্ধা করব, মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করব না। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা কখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করো না। মাকে প্রচুর ভালোবাসবা, মায়ের সব কথা শুনবা, মাকে কষ্ট দেবা না। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবা, যাতে মাকে আল্লাহ নেক হায়াত দান করুক।